দেখো এখানে কিন্তু আজকে মামা মাংস রান্না করছে, আর আজকে কিন্তু বন্ধুরা মামার জন্মদিন। হ্যাপি বার্থডে মামা। থ্যাংক ইউ বন্ধুরা, আমাকে সবাই আশীর্বাদ করো। অবশ্যই অবশ্যই, আর কিছু বলার নেই। আর আজকে কিন্তু বার্থডে বয় এখানে রান্না করছে। একদম মায়ের শরীরটা ভালো নেই, সুমির শরীরটা ভালো নেই, বাবা আমি মিলে রান্না করছি। এই দেখো বাবা আমার রান্না করছে। এই যে আর এখানে কিন্তু একটু আগে বাবি এখানে আমিও কাজ করেছি, এই তো দাদা কাজ করছি, কাটাকুটি করছিল। আমি আর উজ্জ্বল দায়িত্ব নিয়ে নিয়েছি পুরো। আর আজকে আমার জন্মদিনটা যে মানুষটার জন্য সেলিব্রেট হয়েছে সেটা হলো দাদা। একদম একদম দাদা যদি রাত 9:30টার সময় আমাকে কেক না নিয়ে এসে সারপ্রাইজ দিত, আজকে এই সুন্দর সময়টা আসতোই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেক তো 11টা বেজে গেল, তুমি কখন কাটবে কেক? কোনো ব্যাপার না মামা, কিন্তু বার্থডে বয় নিজে রান্না করে আমাদের খাওয়াচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। অবশ্যই এটা তো অনেক বড় ব্যাপার। তাকে সেলিব্রেট করা হবে কোথায়, সে আমাদের রান্না করে খাওয়াচ্ছে। অবশ্যই অবশ্যই। বন্ধুরা দেখো এখানে কিন্তু সবাই এখানে আড্ডা দিচ্ছে, তাই তো? দাদু অনেক পরে এসছে, রাত 11টার অনেক পরে এসছে। আমি জানলাম পরে, তাই আমি পরে এসেছি। তোর মায়ের দোষ দেবে, তুই চুপ কর। কেন মায়ের দোষ কেন দেবে? দাদু বলবে তোর মা কেক নিয়ে আসবে, আমাকে বলেনি কেন সন্ধ্যা থেকে? তোর মা তো নিজেই জানতো না, কি করে বলবে? আচ্ছা, সেই কারণে তোমার লেট হয়েছে এত। হ্যাঁ তাই তো, এর জন্য তো লেট হয়েছে। নয় আমাকে তো আমার মেয়ে বলে দিত, আমি কখন চলে আসতাম। সত্যি তাই, অনেকক্ষণ চলে আসবে। এখানে দেখো বন্ধুরা দিদা রয়েছে, আর এখানে দেখো আমার ছোট মামা রয়েছে। সুমিত বাদা সজল। সুমিত ব্রাদার্স নতুন চ্যানেল একদম খুলেছে মামা। একদম। ভিডিও দেখ বন্ধুরা তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখবে আমার চ্যানেলে ঢুকে, সুমিত ব্রাদার্স সজল। ইউটিউব এবং ফেসবুকে একই নাম। একদম একদম। আমাদের ভালোবাসো, আর আমার ছোট ছেলেকেও ভালোবাসবে সজল। অবশ্যই বাসবে, আর অবশ্যই উজ্জ্বল সুমিতকে যখন ভালোবাসো, ওকেও আশা করি ভালোবাসো। অবশ্যই অবশ্যই বাসবে, অবশ্যই। আর আমাদের কিন্তু এখন রান্না হচ্ছে, একটু পরে কিন্তু আমরা সবাই খেতে চলে যাবো, তাই তো? তো বার্থডে বয় রান্না করছে তো? বার্থডে বয় রান্না করছে, বার্থডের ভাগ্নে এবার যে যাবে সাথে, বড় মশলাটা দিয়ে দে। বার্থডের ভাগ্নে এবার সাথে যাবে। আমি তো রান্না করতে পারি না। চেষ্টা করতে হবে তো। পারি তো না কিছু, কি চেষ্টা করবো? তা আগে কি ওয়াই জানতিস? না, কে এখন জানিস কেন? এটা শিখেছি। ওরকমই রান্না তা ঠিক তাই, আমি ঠিক তাই। কি রান্না শিখবো? তা ঠিক তাই, কেন শিখবি না? তো বন্ধুরা তোমরাই বলো কেন? রান্না। কি বলছিস যে পরে যদি ওর শরীর খারাপ হয়, কে রান্নাটা করবে? এই দেখো আবার এই কথার জন্য আগের দিন আমি বাজে বাজে কমেন্টস যে খেয়েছি। বিখ্যাত, সে কিন্তু একটা পুরুষ, মহিলা নয় কিন্তু। তার তো কেরিয়ারই ওটা আছে, তো সে তার ওটা করেই তো সে। না, অনেকে বলে না যে ছেলেরা কেন রান্না করবে, এরকম কোনো কথা নেই। ছেলেরাও রান্না করতে পারে, সবাই সব কাজ করতে পারে। কাজের গায়ে কখনো কারোর নাম লেখা থাকে না যে এইটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ। সবাই সবকিছু করতে পারে, তাই তো? তো সঞ্জীব কাপুর যে শেফ, সে কিন্তু সব থেকে বড় শেফ, মানে অনেক অনেক মেয়েকে সে হার মানিয়ে দেবে রান্না করে। তো সেইটাই একা বলছি, সঞ্জীব কাপুর সেটা তো মানে একজন, সবাই তো শুধু না। সঞ্জীব, যারা হোটেল ম্যানেজমেন্ট করতে যায় শেফরা শেফ হয় সবাই। সঞ্জীব কাপুর হচ্ছে একটা ভালো লোক, তাই জন্য মানে বিখ্যাত লোক, তাই নাম বললাম। এরকম কত আছে যে রান্না করতে পারে মেয়েদের থেকে বেশি ভালো। বন্ধুরা এই ব্যাপারে কিন্তু আমার জানা নেই যে মা যেটা চলো, খুব ভালো রান্না করে, হ্যাঁ। কারণ ও হোটেল ম্যানেজমেন্ট পড়ছে। একদম খুব ভালো আচ্ছা, রান্না তো করে। সব- বন্ধুরা তোমরা চলে এসো, খাবে ওর রান্না। হ্যাঁ আজকে বার্থডে ট্রিট, আজকে বার্থডে ট্রিট মামা এখন দিচ্ছে, তাই রাত্রি তো মামা? 11টার সময় আপডেট বললে লোকে আসতে পারে। আগে নিমন্ত্রণ করো, ডেট দাও, দেখবে লোক ঠিক আসবে। অবশ্যই অবশ্যই হ্যাঁ। অবশ্যই। না এটা ভুল বললে দিদি, আমাদের বাড়িতে প্রতিনিয়তই কিছু না কিছু হয়। এইভাবে তো ডেট দিয়ে করা যায় না, কারণ সেই ডেট দিতে গেলে একটা বড় অ্যারেঞ্জমেন্ট করতে হয়, একটা অনুষ্ঠান আর আমাদের প্ল্যান তো সব হঠাৎ হঠাৎ হয়। এক্স্যাক্টলি। আমরা যারা এই প্রফেশনে আছি তাদের সবারই হঠাৎ হঠাৎ প্ল্যান হয়। তো যে মুহূর্তেই আসবে আমরা চেষ্টা করব যথাসাধ্য অ্যারেঞ্জমেন্ট করে খাওয়ানো। ঠিক, সবাইকে ঠিক, সবসময় ওয়েলকাম। একদম একদম একদম। চলো বন্ধুরা, রাত কিন্তু প্রায় 11:30 বাজতে যায়, এখন আমরা খেতে বসবো। ভিডিওটা এখানে এন্ড করছি, খাবার সময় আবার ভিডিও অন করবো। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।